হাই গাইস, ফাইনালি আপনারা হয়তো শুনছেন এসডিএমই কয়েনটি কয়েন ক্যাপের মধ্যে লঞ্চিং হয়েছে, কিন্তু আপনারা হয়তো অনেকে দেখছেন যে এর প্রাইসটা কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে। কিন্তু আপনারা কি এই কয়েনের গ্রাফটাকে ফলো করেছেন? বিশেষ করে যারা ট্রেডিং করেন, আশা করি তারা তো প্রত্যেকে জানে। কিন্তু আপনারা যদি দেখেন, এখানে একটি প্রক্রিয়াকে ব্যবহার করা হয়েছে, যেটা হলো পাম্প অ্যান্ড ডাম্প। আপনারা হয়তো প্রত্যেকে জানেন পাম্প অ্যান্ড ডাম্পটা কী এবং কিভাবে এই রুলস রেগুলেশনটা ফলো হয়। পাম্প অ্যান্ড ডাম্প মানে ইচ্ছে করে যাকে বাড়ানো তাকেই বলে পাম্প অ্যান্ড ডাম্প, যাকে ইচ্ছে করে বাড়ানো ইচ্ছে করে কমানো। এখানে দেখুন এর লঞ্চিং হয় কিসে? কয়েন ক্যাপের মধ্যে। কয়েন ক্যাপে যখন এই লঞ্চিংটা হয় সেই সময়ের প্রাইসটা সব থেকে হাই থাকে, তারপরে দেখুন মার্কেটে আস্তে আস্তে এর প্রাইসটা নেমে আসে। কিন্তু যদি আপনারা এখন এই মুহূর্তে দেখেন তাহলে দেখতে পাবেন এই এসডিএমির প্রাইসটা কিন্তু বিগত জাস্ট 1 থেকে 2 দিন আগে হিউজ পরিমাণে একটি প্রাইজে যায়, সেটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন আস্তে আস্তে এদের গ্রাফটা কিন্তু আবার নিচে নেমে আসছে। মানে আপনি কি বুঝলেন? এই যে ডাইরেক্ট যাচ্ছে, এটা যদি ধাপে ধাপে যদি যেত তাহলে কিন্তু ভাবতেন এই কয়েনকে অনেকে পারচেস করছে। কিন্তু যদি ডাইরেক্ট যদি কোনো এই ক্রিপ্টোকারেন্সির এই যে টোকনটা রয়েছে এর প্রাইসটা যদি ডাইরেক্ট যদি ওপরে ওঠে গ্রাফটা, তাহলে ভাববেন এটা পুরোপুরি পাম্প অ্যান্ড ডাম্পের মাধ্যমে কাজ করছে, যেটা এইচডিএফএক্সের যেটা নিজেদের হাতে এবং কন্ট্রোলে রয়েছে। এটা কিন্তু মেন বিষয়, তাই এখানে সে বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ এটা যেহেতু আপনাদের ইন্ডিয়ান কোনো একটি মালিকের সংস্থার হিসাবে এটাকে পরিচালনা করছে, তাই পুরোপুরি আপনারা হয়তো কিছুটা বিশ্বাস করতে পারেন, কিন্তু বাকিটা পুরোপুরি আপনাদের উপর। কিন্তু বিশ্বাস করার সাথে সাথে এর সম্পর্কে ডিটেলসে আপনাদের কিছু বিষয় জেনে রাখাটা দরকার। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেখতে গেলে এসডিএমই কয়েনে আপনারা দেখুন এই মুহূর্তে প্রাইসটা হিউজ পরিমাণে নামছে। একটি জিনিস মাথায় রাখবেন, যে কয়েনকে আপনি বাই করতে পারবেন আপনার মনোমর্জি হিসাবে, আপনার মনের খুশি হিসাবে আপনি তাকে সেল করে সেই অ্যামাউন্টটাকে ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন, তাহলে ভাববেন আপনি সেফটি জায়গাতে রয়েছেন। সেই বিষয়টা কিন্তু এইচডিএফএক্সের যে এসডিএমই যে কয়েনটা রয়েছে এদের মধ্যে কিন্তু নেই। তাই এরা যেই এক্সচেঞ্জে লঞ্চ করুক না কেন, যদি আপনি তাকে সেল করে আপনার আইনার অ্যামাউন্টটাকে ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন, তাহলেই সেই কয়েনটা আপনাদের জন্য সুটেবল। কিন্তু যদি না পারেন তাহলে কিন্তু এর সম্পর্কে কেউ কিছু গ্যারান্টি সহকারে আপনাকে কিছু ভরসা দিতে পারবে না এই কয়েনটি অ্যাকচুয়ালি ফিউচারে কি হবে। তাই যারা আসছেন, যারা ডিপোজিট করছেন, তারা সেই হিসাবে মেন্টালিটিটাকে নিয়ে এখানে ডিপোজিটটা করবেন এই এসডিএমের মধ্যেই, কারণ এর মধ্যে অ্যাকচুয়ালি যেটা সত্য বিষয় আছে সেটা আপনাদেরকে জেনে রাখাটা দরকার। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে আপনারা একটি জিনিস মনে রাখবেন, এই এসডিএমই ওয়ার্ল্ডের সব এক্সচেঞ্জে লিস্টিং হয়ে যাক না কেন তাতে কিন্তু কোনো যায় আসে না। যদি না আপনারা সেই কয়েনটাকে যখনই বাই করলেন সঙ্গে সঙ্গে যদি আপনারা সেল করতে চান, যদি সে সেল হয়ে যায় এবং সেই অ্যামাউন্টটাকে যদি আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারেন, কিংবা আদার্স যে কোনো এক্সচেঞ্জে আপনি ইউএসডিটি ফর্মে ট্রান্সফারটা করে সেখান থেকে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্র করতে পারেন, তাহলে ভাববেন আপনার তাহলে টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু এই বিষয়টি এই এসডিএমই কয়েনের মধ্যে নেই। এই প্রক্রিয়ার জন্য এসডিএমই কয়েনের উপরে মানুষের বিশেষ করে চিন্তা পড়ে যায়, কারণ যদি আপনারা এসডিএমই কয়েনের সম্পর্কে সার্চ করে দেখেন, সেটা অলরেডি এইচডিএফএক্স গ্লোবালের থেকেই এসেছে, অলরেডি প্রত্যেকে জানে এবং অনেকে ভরসা করে। কিন্তু এর কিছু ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেওয়াটা দরকার। যেই এক্সচেঞ্জে এসডিএমই কয়েন লঞ্চ হোক না কেন, যদি আপনারা তাকে সেল করে আইনার অ্যামাউন্টে উইথড্র করে নিতে পারেন, তাহলে কিন্তু ভাববেন সেই কয়েনটা আপনাদের কাছে রিয়েল। না হলে সেই কয়েনটার মধ্যে আপনি যে ডিপোজিটটা করছেন সেটা কিন্তু কতটা রিস্ক, সেটা কিন্তু পুরোপুরি আপনার দায়িত্ব। কারণ একটি জিনিস মন দিয়ে শুনুন, আপনি যে কোনো কয়েনের ডিপোজিটটা করলেন, কিন্তু আপনি যখন ডিপোজিটটা করলেন আপনি যখন আবার নিতে চাইছেন তখন কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। তাহলে এখানে আপনি কি বুঝলেন সেটা এবার আপনারা বিবেচনা করবেন, কারণ আপনি দিতে পারবেন, নিতে পারবেন না। তার মানে আপনি টাকা দিয়ে আপনি ওই এসডিএমই কয়েনটাকে কিনলেন, আপনার মনে হলো আপনি ওই এসডিএমই কয়েনটাকে কিছু পরিমাণে বেচে দিতে চান, তাহলে যদি আপনি বেচতে যদি না পারেন, যদি আপনাকে বলা হয় আপনি 1 বছর পরে পারবেন, তাহলে সেখানে কিছু মুশকিলের বিষয় রয়েছে। যদি কেউ বলে এইচডিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা দিয়ে এসডিএমই কয়েনটা কিনেছে, তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা, তাদেরকে হয়তো 1 বছর পরে দেবে, সেটা হয়তো মানা গেল। কিন্তু যারা ক্যাশ দিয়ে, যারা ডাইরেক্ট ইউএসডিটির ফর্ম দিয়ে ডিপোজিটটা করছে এই এসডিএমির মধ্যে, তারা যদি ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্র করতে যদি না পারে সঙ্গে সঙ্গে, তখনই কিন্তু ভাববেন এইসব কয়েনের মধ্যে কিছু ভেজাল রয়েছে। এই বিষয়টি এসডিএমই কয়েনের মধ্যে রয়েছে, তাই এসডিএমই কয়েন এই মুহূর্তে প্রমোটের মুখোমুখি রয়েছে। কিন্তু মেন বিষয় এখানে আপনি এতে যদি বাই করেন,
আপনি সেল করে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন না, সেটা আদার্স প্ল্যাটফর্ম থেকেও পারবেন না। এখানে হচ্ছে মেন ভাবার বিষয়। তাই পুরো বিষয়টি আপনাদেরকে বলে দিলাম। এরপরে আপনারা কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়েই করবেন, সেটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই হয়তো এই বিষয়টি যে বললাম অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু সাধারণ জিনিস একটি ভেবে রাখা দরকার। যখনই যেই এক্সচেঞ্জে লঞ্চিং হোক না কেন সেটা কিন্তু বড় ব্যাপার নয়। যদি না আপনি সেই কয়েনটাকে বাই করে কিংবা সেল করে আপনি আপনার কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করে নিয়ে সেখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার না করতে পারছেন, তাহলে কিন্তু আপনি ভেবে নেবেন আপনি একটু প্রবলেমের মধ্যে রয়েছেন। সেটা পুরোপুরি আপনারা বিচার করতে অবশ্যই পারবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।